রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৃত্যকুঞ্জ অফিসিয়াল। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আর এখানে আমি আমার ছেলেকে কিন্তু টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছিলাম। আজকে ছিল দিনটা শনিবার, আর প্রত্যেক শনিবার থাকে নৃত্যকুঞ্জের ক্লাস, তো ক্লাস করানোর উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছিলাম। আর বাইরে ছিল প্রচণ্ড রৌদ্র আর গরম। আর এখানে ঠিক আমি ভুলে গেছি চশমা পরে আসতে, মানে যারা আমাকে আগে দেখেছেন বা আগের ব্লগে দেখেছেন, তো আমি চোখে চশমা পরি। আর এখানে হাফ রাস্তায় এসে আমার মনে হলো যে আমি তো চোখে চশমাই পরিনি কেন। হাফ রাস্তা আসার পর আমার সামনের সব ঝাপসা হয়ে গেছিলো। তো আমি এখানে চশমাটা ভুলে চলে এসেছিলাম। আমার এক স্টুডেন্টকে বললাম যে বাবা তুই আমার বাড়ির সামনে থেকে আসার টাইমে আমার চশমাটা নিয়ে আসিস। আর এই হচ্ছে সেই ক্লাবটা যেখানে আমি ক্লাস করাই, কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাব। আর এখানে কিন্তু ক্লাবের ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এই হচ্ছে আমার নৃত্যকুঞ্জের ব্যানার, যেটা একটা ব্যানারের জন্য ঢাকা পড়ে গেছে, সেটা পরে ঠিক হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি ক্লাস করানো স্টার্ট করে দিয়েছিলাম। ওদের ছিল এক্সাম, মানে ওদের সামনেই এক্সাম, তো সেই এক্সাম প্রিপারেশনই করাচ্ছিলাম একটার পর একটা ব্যাচ। আজকে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট আসেনি, কারণ হচ্ছে কারোর জ্বর, কারোর সর্দি, কেউ গরমে বেরোতে পারছে না। ইনফ্যাক্ট আমি ওই দিনকে জ্বর অবস্থাতেই ক্লাস করিয়েছি, আর এখনও আমার গলাটা শুনে বোঝা যাচ্ছে যে আমার জ্বরটা আরও বেড়ে গেছে, কিন্তু সেইভাবে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর এখানে ওদেরকেও ক্লাস করে নিয়েছিলাম। ওদের ছিল ভারতনাট্যমের এক্সাম, মানে আছে, সরি ছিল বলছি, ওদের এক্সাম আছে ভারতনাট্যমের, তো ওদেরকেও প্রিপারেশন করাচ্ছে। আর এখানে আমি ঠিক একটা যুদ্ধে জড়িয়ে গেছিলাম। মানে ব্যাপারটা হচ্ছে যে আমার এক স্টুডেন্টের এই প্রপটা লাগবে একটা ডান্সে, তো ওর মা এটা অর্ডার দিয়েছিল, বললো সৃজনী তুমি এটাকে ওপেন করো। তো আমার এক স্টুডেন্ট বললো যে আন্টি তাহলে তুমি আনবক্স করো, এটার একটা ভিডিও নিই। আনলাম নেই, কিন্তু এইটা করতে গিয়ে যে আমার 100 বছর লেগে যাবে আমি বুঝতে পারিনি। মানে প্রায় 10 থেকে 15 মিনিট টাইম লেগেছিলো এইটা আমার খুলতে। সে কোনো রকমভাবেই খোলে না। আর যদিও বা খুললো, তারপরে আমি জিনিসটাকে যখন মানে প্রপারলি খুললাম, উল্টো, মানে ওই যে হয় না আমরা ঠিকঠাক করতে গিয়েও ভুলটা করি, তো আমি ঠিকঠাক করতে গিয়েও ভুলটা করেছিলাম। পাখাটা খুলছিল না, তো আমার এক স্টুডেন্ট আবার আমাকে পাখাটা খুলে দিল। আর একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, হাওয়া খাচ্ছিলাম, এরকমভাবে ওর জিনিসটা ইউজ করে দেখ তোরটাকে তো আমি ইউজ করে নিলাম। তো যাই হোক, এখানে একটু রেস্ট নেওয়ার পরে আবার স্টার্ট করলাম। এখানে ছোটদের ক্লাস হচ্ছিল না, ওদের কোনো এক্সাম নেই সামনে, ওরা রেডি হচ্ছিল আপকামিং প্রোগ্রামসগুলোর জন্য। আর এখানে কিন্তু আমার সিনিয়র স্টুডেন্ট তৃষা, ওকে আমি রেডি করছিলাম। সামনেই ওর একটা কম্পিটিশান আছে, তো সেই কম্পিটিশানের জন্য ও প্যাট্রিয়টিক ডান্স করবে, তার উপরেও কম্পিটিশান, তো ওকে এখানে রেডি করে নিচ্ছিলাম। আর ততক্ষণ কিন্তু অনেককেই আমি ক্লাস ছুটি দিয়ে দিয়েছিলাম, ক্লাস হয়ে গেছিলো অনেকের, আজকে আর কেউ বসে থাকিনি, যা গরম পড়েছে। আর এভাবে কিন্তু ক্লাস শেষ হলো। বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ক্লাস থাকে, কিন্তু আজকে ক্লাস শেষ হয়েছিল 8টায়। আর এখানে লাস্ট অবধি আমি আর তৃষা ছিলাম। আর এই যে আমি ক্লাস বন্ধ করে এবারে বাড়ির পথে। এই যে বাড়িতে ঢুকতেই দর্শন হলো আমার আর এক সন্তান হালুমের। ও ওয়েট করছে আমি কখন আসবো, আসতেই একদম ম্যাও করে উঠেছিল। আর এই দেখুন, ঠিক ওকে আমি যেখানে দেখে গেছিলাম ও সেখানেই বসে রয়েছে। আর তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম সারাদিনের পরিশ্রমের পরে। আর এভাবে কেটে গেল আজকের দিনটা। দেখা হবে অন্য কোনো ভ্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।